আসসালামু আলাইকুম। খাদিজা রুশিঘর আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ ঈদের তৃতীয় দিন। আজ আমি মাংস অথবা মাছ কোনো কিছুই রান্না করব না। আমার খুব খেতে ইচ্ছে করছিল পাতলা মুসুরের ডাল, তাই আমি বসিয়ে দিলাম পাতলা মুসুরের ডাল। এগুলো একটু বলকানোর পরে আমি অন্য চুলায় এই ডালটা দিয়ে দেব। আরেক চুলায় আমি ভেজে নেব শুটকি। আমি এখানে নেব কাচকি শুটকি। কাচকি শুটকিটা আমি একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এগুলো ধুয়ে নেব। তারপর সে কড়াইতে দিয়ে দেব আমি তেল দিয়ে আমি এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে এগুলো একটু আমি ভেজে নেব। শুটকিতে আমি একটু রসুনের পরিমাণটা বেশিই দিই। শুটকিতে রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ কুচিটাও একটু বেশি করে দিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে আমি আবার বেশ ভালো করে ভেজে নেব। যখন এগুলো ভাজা হয়ে যাবে আমি আবার একটি মাঝারি সাইজের আলু চিকন চিকন করে কুচায় রেখেছিলাম, সেই আলুটা ধুয়ে আমি এই শুটকির মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবার একটু ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাও আমি আলুর মতো কুচিয়ে দিয়েছিলাম, এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আমি আবার বেশ ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একে একে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণ দিব, কারণ আমি শুটকিটা একটু ঝালঝাল করে রান্না করব। শুটকিটা আমার ঝালঝাল করে খেতেই ভালো লাগে। তারপর আমি এখানে দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি বেশ ভালো করে মশলার সাথে শুটকিগুলো কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে এগুলো আমি আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। শুটকিটা রান্না করব একদম শুকনা করে, যাতে কোনো ঝোল না থাকে। এইভাবে শুটকিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার মনে হয় মাংসর থেকে এই তরকারিটাতে ভাত খাওয়া যাবে বেশি, আর খেতেও খুব ভালো লাগবে। ঈদের 2-3 দিন পরে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এই যে দেখুন, দেখতে কত লোভনীয় হয়েছে। আমার শুটকির তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি ডালটা বাগার দিয়ে নেব। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর কার কার কাছে ঈদের 2-3 দিন পর এই খাবারটা খেতে ভালো লাগে তাও কমেন্টস করে জানাবেন। ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।